হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আফরিন। সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকে আমি আবার শুরু করে দিয়েছি আমার পছন্দের একটা কাজ করা, সেটা হচ্ছে ব্লগিং করা। তো ব্লগিংটা মূলত আমার শখের জন্যই করা। কিন্তু বেশ কিছুদিন একটু মেয়ে নিয়ে, সংসার নিয়ে বিজি ছিলাম। তাই জন্য আ নতুন করে ভিডিও করা হয়েছিল না। হঠাৎ করেই নতুন একটা জিনিস কিনেছি আমার সংসারে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে হলো। আমাদের বাসার যে টিভির নিচের পার্টটা আছে, ওই জায়গাটা মানহা অনেক নোংরা করে ফেলেছিল। আ কালি দিয়ে, পেন্সিল দিয়ে, রং দিয়ে। তো জিনিসটা ঢাকার জন্য আমি অনেক চেষ্টা করছিলাম। কি দিব ভেবে পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ করে মনে হলো যে স্টিকার দারাজে দেখে তো আমার মনে হলো যে স্টিকারটা দেয়া যায়। তো স্টিকারটা লাগিয়ে বেশ ভালোই লাগছে। একদম মার্বেলের মতো লাগছে। মনে হচ্ছিল যে টাইলস। বাস্তবে এটা একদম টাইলসের মতোই দেখতে লাগে। আর যেহেতু ১ম এ ভেবেছিলাম যে টিভি ক্যাবিনেট দিয়ে ঢাকা পড়ে যাবে। তো যেহেতু টিভি ক্যাবিনেট দিয়ে ঢাকা পড়ে নাই, পরে আমার স্টিকারটা লাগানো লেগেছে। বাট টিভি ক্যাবিনেটটাও আমার অনেক কাজেরই হয়েছে। তো ১ম পার্টে আমি একটা ল্যাপটপ রেখেছি আর পাশে এই যে একটা ছোট্ট অ্যালবাম রেখেছি যেখানে মানহার আ ছোটবেলার ছবি আছে। আর এটা মূলত হাসান হুসাইনের জন্য আমি কিনেছিলাম ছোটবেলায় যখন হাসান হুসাইন ছোট ছিল। কিন্তু মা ওদের ছবি ওভাবে ওয়াশও করা হয়নি। অ্যালবামটা খালিই ছিল। তো এবার বাসায় যেয়ে দেখে আমি এটা নিয়ে আসছি যে মানহার ছবিগুলো রাখা যাবে এতে। তো এর নিচের পার্টে আমি রেখেছি কিছু ডায়েরি। এখানে সাধারণত বই রাখা হয় কিন্তু আমার কালেকশনে এখন আমাদের এইখানে ঢাকার বাড়িতে তেমন কোনো আ বই নেই আমাদের কাছে। তো আমি আমার ডায়েরিগুলো এখানে রেখে দিয়েছি সাজিয়ে। তো এই যে এই ডায়েরিটা একটু দেখালাম যে এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট ডায়েরি রিসেন্ট টাইমের। আমি এখনো এতে মানে একটা কলমের খোঁচাও দেই নাই। এক পেজও লিখি নাই। তো এটার মাল্টি কালারের পেজগুলো আমার খুবই ভালো লেগেছিল। আর বাদবাকি সবই মানহার বাবারই দেয়া। আর এটা হচ্ছে একটা সসের বোতল যেটাতে আমি ডেকোরেশন করেছিলাম গ্লিটার পেপার দিয়ে। জাস্ট একদম সিম্পল ডিজাইন। লাভ কেটে এটা আঠা দিয়ে লাগিয়েছিলাম। আর উপরের যেই কর্কটা এটাও আমি দারাজ থেকে নিয়েছিলাম। লাইট জ্বলতো। তো মানহা জ্বালিয়ে এটার লাইটের মানে ব্যাটারি শেষ করে ফেলেছে। তো এখন ব্যাটারি চেঞ্জ করলে আবার চলবে আরকি। তো এর পাশে একটা ড্রয়ার আছে যেটা অনেক কাজের। অনেক যেহেতু অনেক জিনিস আমি আ যারা হ্যান্ডিক্রাফট করে বা যাদের একটু শখ আছে, যারা একটু আধটু ঘরে বসে এটা সেটা করতে পছন্দ করে, তাদের জন্য এরকম একটা ড্রয়ার খুব বেশি দরকার। আমি এগুলো রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না। তো ক্যাবিনেটটা কেনার পরে আমার জন্য অনেক ভালো হয়েছে। এখানে মানে এই ইয়েলো বক্সের ভেতরে আমি পুরো আমার রং করার যেসব সরঞ্জাম আছে, আ কালার পেপার বা কালার আম বটল সবগুলো আমি এর ভেতরেই রেখে দিয়েছি। আর এটা যেহেতু বক্স সেহেতু মানে ভেতরে ঢুকিয়ে রাখলে বাইরের মেসি দেখতে লাগে না। এটা আমার জন্য অনেক প্লাস পয়েন্ট হয়েছে। তো আর এই যে এখানে রেখেছি একটা জুয়েলারি বক্স যেটাও আমার নিজের হাতে বানানো। এটা আমি পুঁথি দিয়ে বানিয়েছিলাম। আমার বিয়ের আ ১ মাসের মধ্যে মনে হয় কি এনগেজমেন্টের ১ মাসের মধ্যে। ইদানিংকালে আর এসব কাজ করার আর সময়ও পাই না, ধৈর্যও পাই না। আ সেজন্য এগুলো করা হয় না। তো নিজের কিছু কাজ ২ বাড়ি থেকে আমি কালেক্ট করে নিয়ে এসে এখানে রেখেছি। দেখলে শান্তি লাগে যে এটা আমার হাতের বানানো। আর এখানে একটা বাস্কেট রেখেছি যেটার ভেতরে মানহার যত আ রাবার, শার্পনার এগুলো আছে সেগুলো এর ভেতরে থাকে যাতে মানহা ইজিলি খুঁজে পেতে পারে। আর পাশে একটা দোলনাও রাখা আছে। এই দোলনাটা আসলে আম কিনেছিলাম কোথা থেকে? সাভার থেকে। এর দাম নিয়েছিল ৳৫০। ওটাকে ডেকোরেশন করা এখনো বাদ আছে। শুধু কালার করেছি। এখনো ডেকোরেশন করব। দোলনাটাকে একদম রাজকীয় দোলনা বানানোর ইচ্ছা আছে আরকি। দেখা যাক কি হয়। তারপরে এর ওপরে যে কাভারটা আমি পেতে রেখেছি এটা হচ্ছে একটা ওয়ারড্রপের কাভার। তো আমার ওয়ারড্রপের কাভারের থেকে এখানে দিয়েই বেশি ভালো লাগছে আমার কাছে। তো এটা এখানে বেশ মানিয়ে গেছে এবং এখানে এটাই শিফট করে দিয়েছি। এটা আমি কুষ্টিয়া থেকে নিয়েছিলাম। মানে একটা ভাইয়া রাস্তায় নিয়ে জাস্ট দাঁড়িয়েছিল। আমার খুব ভালো লাগলো। তো আমি নিয়ে নিয়েছিলাম এই কাভারটা। আর এই বাটিটা রাখলাম। আ বাটিটা হচ্ছে আড়ং-এর। আ এর দাম ছিল অ্যারাউন্ড ৳৫০ কি ৳৬০। আর ভেতরের যে ফ্রুটস গুলো আছে এগুলো পাওয়া
মানে পাওয়া গেছিল হচ্ছে রথে। তো রথের সময় আমরা একদিন আসছিলাম রাস্তা দিয়ে, তখন মানহা দেখে এগুলা খুব কিনতে চাচ্ছিল। মানহার নানু এগুলো ৫ টাকা পিস করেছিল, তো এটা কিনে দিয়েছিল। আর এই যে গাছের নিচের যে প্লে ইয়ে কি বলবো এটাকে, ম্যাট বলবো, ওই ম্যাটটাও নিয়েছিল ৫০ টাকা, এটাও আড়ঙের। আর একটা মাটির পাত্রে আমি ওটা গাছটা লাগিয়েছি, গাছটার দাম ১০০ টাকা ছিল। এটা ঘরে বা এসিতে সব জায়গায় হয়। আর দইয়ের খুঁটিটাতে আমি একটু পেইন্ট করে নিয়েছি। এটাও একটা রঙের ট্রে বলা যায়, এটার দাম ছিল ১০০ টাকা। আর এটা হচ্ছে একটা অলিভ অয়েলের বোতল, যেটা আমি পেইন্ট করেছি নিজের হাতে। তো আমার ইদানিংকালে খুব পেইন্ট করার শখ জেগেছে। যা পাচ্ছি তাতেই আমার একটু একটু পেইন্ট করতে ইচ্ছা করছে। হাতটা একটু চালু হওয়া দরকার, কারণ অনেক দিন করা হয় না, তো হাত এখন অত চালু হয়নি। তবে যতটুকু সময় পাই বা ইচ্ছা থাকে করার চেষ্টা করি। পাশে আরেকটা সসের বোতল আছে, সসের বোতলটা আমি রেড কালারের পেইন্ট করেছিলাম। আর সামনে যে ক্যাকটাস গাছটা দেখছেন, এটা হচ্ছে একটা মাটির ভাঁড়ে লাগিয়েছি আমি। এটা হচ্ছে এই কি বলে, মালাই চা আছে না, মালাই চা খাওয়ার সময় এই ভাঁড়ে আমাদের চা খেতে দিয়েছিল, ওটা তুলে নিয়ে এসে ডেকোর করে নিয়ে ওখানে আমি ক্যাকটাস লাগিয়েছি। আর এটা হচ্ছে মানহার একটা ফ্যান, খুবই কিউট একটা ফ্যান। আমরা মা বেটি দুজনে ইউজ করি। আর এটা হচ্ছে একটা টিস্যু স্ট্যান্ড, যেটা হচ্ছে আমার হাতে বানানো। আমি আগেই বলেছি যে পুঁথি দিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগতো বিয়ের আগে। বিয়ের পরে আর পুঁথি দিয়ে ওভাবে কাজ করা হয়নি। তো এই যে টোটাল আমার কেবিনেটটা আমি দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে দিবেন। আমি বেশিরভাগই আড়ঙের জিনিস ব্যবহার করতে পছন্দ করি। আসলে মধ্যবিত্ত তো, মানে সামথিং সামথিং, মানে যেগুলো লোয়ার বাজেটের ভেতরে সেগুলো নেই, বড় বাজেটের দিকে হাত দিতে পারি না। আর এটা হচ্ছে একটা রিয়েল প্ল্যান্ট, যেটাও ১০০ টাকা নিয়েছিল। আর এটা হচ্ছে একটা আরএফএল এর ময়লার বাস্কেট, ডাস্টবিন বলা যায়। তো ডাস্টবিনের উপরে যে পাটটা ছিল সেটা নিচে লাগিয়ে উপরে একটা ফুটো করে দিয়েছি। আর এটা এখানে ভালোই কমপ্লিমেন্ট করছে আমার কেবিনেটটাকে, টিভি ক্যাবিনেটটাকে। দূর থেকে একদম মনে হয় যে ওটা প্লাস্টিকের গাছ। তো আমি জানি না যে এই গাছটা কতদিন এখানে থাকবে। আমি ওরা তো বলল যে এটা রুমে থাকবে, তবে কতদিন থাকবে এটা বলতে পারছি না। এটাও আড়ং থেকে নেয়া। এটা আমার ছোট ননদিনী আমার বার্থডেতে গিফট করেছিল। ও বলছিল যে, "ভাবি আমি একটা কিছু আপনাকে গিফট করব আপনার বার্থডেতে।" তো আমি বললাম যে, "আড়ং একটা মোড়া দেখেছি, ওটা কিনে দাও।" তো ছোট্ট একটুকু মোড়ার দাম ছিল হচ্ছে ২৫০ টাকা কি ৭০ টাকা এরকম ছিল। আর এই যে উপরে যে ঘোড়াটা, এটার দাম ৫০ টাকা। এটাকে আমি কালার করব, পেইন্ট করব। তো পেইন্টটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমি এখন টিভি ক্যাবিনেটের নিচ থেকে উপরে চলে যাচ্ছি, যে উপরে কি কি দিয়েছি আমি। এখানে একটা দারাজ থেকে শেলফ কিনে নিয়েছিলাম। আর শেলফের উপরে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি। ছোট্ট 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 জিনিস আমার খুবই বেশি পছন্দের। আমার শাশুড়ি সেটা জানে। তো ছোট ছোট কোনো জিনিস পেলে আমার জন্য রেখে দেয়। এটা আমার শ্বশুরবাড়িতে ছিল, যেহেতু ওখানে অকাজে পড়েছিল, আমি এসে এটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর ওইটাও একটা মাটির ভাঁড়, যেটা আমি পেইন্ট করেছি। আর এইটা নিয়েছিলাম তাজমহলের থেকে, তাজমহল যেই পাথর দিয়ে বানানো, এই হাঁড়িটাও সেই পাথর দিয়েই বানানো। তো একটা স্মৃতি হিসেবে ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর এটা একটা সরিষার তেলের ছোট্ট বোতল, যেটাকে কেটে আমি মিরর দিয়ে ডেকোর করে ফ্লাওয়ার ভাস বানিয়েছি। আর এইখানেও একটা তাক মতো ওয়াল শেলফ রেখেছি, যেখানে ছোট্ট একটু ঘড়ি রেখেছি। আর এই যে এই ঘরটা একটা ফ্লাওয়ার ভাস সহ ছিল ৫০০ টাকা। তো আমি শুধু এই স্ট্যান্ডটা নিয়েছি, স্ট্যান্ডটা ১০০ টাকা পড়েছে। আর ভেতরের যেই ফ্লাওয়ারগুলো, ওগুলো ৫০ টাকা করে একটা মেলা থেকে নিয়েছিলাম। আর কক্সবাজারের ওই ইয়ের কথা সবাই জানে, যে ওই বক্সটা, অর্নামেন্টস বক্সটা সবাই দেখেছে। তো ওটার হচ্ছে নষ্ট হয়ে গেছিলো, ওটাকে আমি ফ্লাওয়ার ভাস বানিয়ে দিয়েছি। এখানে একটা ছোট্ট ছাতা রেখেছি, যেহেতু বাটারফ্লাই আছে আর ছোট্ট জিনিস, সেটা আমার খুবই পছন্দের। তো মানহা সবসময় এটাকে ওর পুতুলের ছাতা হিসেবে খেলতে চাই। তো আমি খুব একটা দেই না, কারণ শখের জিনিস তো নষ্ট হলে খারাপ লাগবে।
তো এই হলো আমার টিভির পার্ট। যদিও ড্রয়িং রুমে থাকে সবার টিভি, কিন্তু আমি বেডরুমে রেখেছি কারণ আমরা বেডরুমে থেকেই রাত্রেবেলা মুভি দেখতে পছন্দ করি। আমি আর মানহার বাবা প্রত্যেকদিন একটা মুভি তো দেখবই। তো সোফায় বসে দেখতে আরাম লাগে না, বিছানায় বসে দেখতেই আরাম লাগে। আর এই যে এখানে একটা লাইটও আছে, সেটা জ্বালিয়েও দেখালাম যে কেমন লাগে। আর তারগুলো পাতা দিয়ে জড়িয়ে নিয়েছি যাতে দেখতে খারাপ না লাগে। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন। আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।